কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী? পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালোবাসা একজন মাত্র মানুষ, সে হচ্ছে মা। আর তুই সেই মাকেই শুধুমাত্র একটা মেয়ের জন্য এভাবে নিঃসঙ্গভাবে শেষ করে দি। কাল থেকে তো আর শুনতে পারবি না মা ডাকটা। যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, 2 বছর তার বুকের দুধ তোকে পান করাইছে, তুই সেই মাকে নিঃসঙ্গভাবে হত্যা করলি শুধুমাত্র একটা মেয়ের জন্য। আর বেটা, মেয়ে তো আজকে একটা গেলে কালকে একটা পাবি, কিন্তু এই মাকে আর জীবনে পাবি? নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমান। দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মাকে। সেই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি, আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা, হাত পিছনে বেঁধে রাখছিল, মুখও বাতা ছিল, গলায় হালকা প্রেশার মতো ছিল। ওখান থেকে বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি। তারপর হসপিটালে যে আমাদের আসছিল যে উনি মারা যান নাই, আছে যে করছে আল্লাহ আছে বিচার দেবার। আমাদের আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন, মাকে জান্নাত নসিব। যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য। মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে। র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন, প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয়ায় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি। এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে। আমার বিবেকে বলতেছে তোকে এমন শাস্তি দেওয়া হোক, দ্বিতীয়বার কোনো ব্যক্তি যেন চিন্তা না করে যে আমি আমার মাকে হত্যা করবো বা আমি কাউকে হত্যা করব। আসলে এগুলো শুনলে ভাই আবেগে একদম কান্নায় ভেঙে পড়তেছি। ভিডিওটা দেখার পরে অনেক মন খারাপ হচ্ছিল। আমার মায়ের ছবিটা আমি বারবার দেখতেছি। আসলে ভাই, একমাত্র নিঃসঙ্গভাবে যদি কেউ ভালোবাসতে হলে আপনাকে সেটা আপনার মাই ভালোবাসবে, আপনার বাবাই ভালোবাসবে। এই যুগের কোনো মেয়ে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না, ওষুধ আপনার পিছনে স্বার্থই খুঁজবে। এই যে ছেলেটা, ও রাইডি ঘাটলাম আর কি, তো গাড়িটা দেখলাম আর কি, সে হয়তো অনেক ইসলাম মাপি বা ইসলাম অনেক ভালো বুঝে। সে এত কিছু বোঝার পরও তার মাকে শুধুমাত্র একটা মেয়ের জন্য মেরেছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসলে এখন প্রায় রাতে 4টা বাজে, আমি ডিউটিতে। তো এই নিউজটা শোনার পর আমি একদম ভেঙে পড়ছি। আমার কাজ করতে কোনো দিকেই মন চাচ্ছে না। তা আমি আমার মাকে একটু দেখতে ইচ্ছা করতেছে, বাট এখন বাসাতে নিশ্চিত ঘুমাচ্ছে, কল দেওয়ার মতো এখন আর পরিস্থিতি নেই। তো যাই হোক, সবাইকে একটা রিকোয়েস্ট করবো ভাই, জীবনে যাই করেন মা বাপের কখনো কষ্ট দিয়েন। মা বাপ ছাড়া আপনি আর কাউকে পাবেন না দুনিয়াতে। আপনি স্বার্থবিহীন আর কাউকে পাবেন না। সবাই আপনার লাইফে স্বার্থের জন্য আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তোমার বিচার চাই ভাই। আমার আওয়াজ বলতেছে তোমাকে জনমুখে রাইখা পাথর মারা উচিত।